আচ্ছা, নির্বাচনী প্রচারণায় সামাজিক ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের প্রভাব কেমন হতে পারে বলে আপনি মনে করেন? নির্বাচনী প্রচারণায় সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী এবং অপরিহার্য একটি কৌশলে পরিণত হয়েছে। এটি চিরাচরিত পোস্টার বা জনসভার বাইরে ভোটারদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটি আধুনিক মাধ্যম। এই বিষয়ের প্রভাবকে আমি কয়েকটি মূল পয়েন্টে ভাগ করছি। ভোটারদের কাছে পৌঁছানোর সহজ উপায়। প্রথাগত প্রচারণার চেয়ে ইনফ্লুয়েন্সাররা অনেক সহজে তরুণ প্রজন্মের জেন জেড এবং মিলেনিয়ালস কাছে পৌঁছাতে পারেন। ব্যক্তিগত সংযোগ। মানুষ টেলিভিশনের বিজ্ঞাপনের চেয়ে তাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরের কথাকে বেশি বিশ্বাসযোগ্য মনে করে। আঞ্চলিক ও ভাষাভিত্তিক প্রভাব। স্থানীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের ভোটারদের কাছে সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। 2. জটিল বিষয়কে সহজ করা। রাজনীতি অনেক সময় সাধারণ মানুষের কাছে জটিল বা বিরক্তিকর মনে হতে পারে। ইনফ্লুয়েন্সাররা রাজনৈতিক ইশতেহার বা বড় বড় প্রতিশ্রুতিগুলোকে মজার ভিডিও, রিলস বা মিম এর মাধ্যমে সহজভাবে উপস্থাপন করতে পারেন। এতে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ে। 3. নেতিবাচক প্রভাব ও ঝুঁকি। সুবিধার পাশাপাশি এখানে কিছু গুরুতর চ্যালেঞ্জও রয়েছে। পেইড প্রোপাগান্ডা। অনেক সময় ইনফ্লুয়েন্সাররা আর্থিক বিনিময়ে কোনো দলের প্রচার করেন, যা অনেক সময় নিরপেক্ষ মতামত হিসেবে প্রচার করা হয়। এটি ভোটারদের বিভ্রান্ত করতে পারে। ভুল তথ্যের প্রসার। গভীর রাজনৈতিক জ্ঞান না থাকায় অনেক সময় ইনফ্লুয়েন্সাররা ভুল তথ্য বা গুজব ছড়িয়ে দিতে পারেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। পোলারাইজেশন। ইনফ্লুয়েন্সারদের অনুসারীরা অনেক সময় অন্ধভাবে তাদের অনুসরণ করেন, যা সমাজে রাজনৈতিক বিভাজন বা উগ্রতা বাড়িয়ে দিতে পারে। 4. স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্ন। নির্বাচনী প্রচারণায় ইনফ্লুয়েন্সারদের ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হল স্বচ্ছতা। অনেক দেশেই এখন আইন করা হচ্ছে যেন কোনো ইনফ্লুয়েন্সার যদি রাজনৈতিক প্রচার করেন, তবে তাকে অবশ্যই সেটি বিজ্ঞাপন বা পেইড পার্টনারশিপ হিসেবে উল্লেখ করতে হবে। বোঝা গেল ইনফ্লুয়েন্সার যারা আছে তারা বিভ্রান্তিমূলক প্রচারণা চালাতে পারে।